আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি এই যে নাদিয়াতুল কোরআন কায়দাটি এটি আপনি চিনতে পারছেন, চেনারই কথা। ছোটবেলায় পড়েছেন অথবা বড়বেলায় বাচ্চাদেরকে পড়তে দেখেছেন। এজন্য হয়তো চিনতে পারছেন। প্রিয় দর্শক, আমরা এই কায়দাটি প্রথমে পড়ব, অর্থাৎ ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আমাদের প্রথম টার্গেট হলো এই নাদিয়াতুল কোরআন কায়দাটি পরিপূর্ণভাবে একেবারে হরফগুলো, হরকতগুলো মানে সবকিছু সুন্দরভাবে পড়া। তারপরে আমরা আস্তে আস্তে আমপারা পড়বো, তারপরে কোরআনুল কারীম শিখবো। প্রিয় দর্শক, একটা ভিডিওতেই পুরাটা যদি দিয়ে দিই তাহলে আপনি দেখে মজা পাবেন না। আর আমাদেরও বিভিন্ন ব্যস্ততা আছে, পুরা ভিডিওটি একসাথে দিয়ে দিলে মানে আমরাও মজা পাবো না। এজন্য আমরা পর্বে পর্বে পড়বো। প্রথমে হরফের যত রকমের পড়া আছে, মানে এই হরফগুলো কত ভাবে হতে পারে, কেমন হতে পারে, একেবারে এই জিনিসগুলো আমরা একসাথেই পড়ে নেব। যেমন এই যে ধরুন, এই যে হরফ এইভাবে, এগুলো কিন্তু হরফ, এগুলো কিন্তু হরফ। আমরা প্রথমে এই যে হরফগুলো পড়ে নেব, তারপরে দ্বিতীয় স্টেপে আমরা এই যে হরকতগুলো পড়বো, জবরজের পড়বো, এইভাবে পড়বো ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য ধরে যদি আপনি এই ভিডিওটি দেখতে পারেন, আর কিছুটা হয়তো আমাকেও দেখা যাচ্ছে ল্যাপটপের ক্যামেরার কোয়ালিটি হয়তো তেমন একটা ভালো না মনে হয়। স্বাভাবিক, এই ডিভাইস ক্যামেরার কোয়ালিটি গুলো তেমন ভালো হয় না, এই জন্য আর কি। তো যাই হোক, ইনশাআল্লাহ যতটুকুই দেখা যায়, যতটুকুই বোঝা যায়, আশা করছি ধৈর্য সহকারে খুব খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ আমার সাথে। আমি যেভাবে পড়ি আপনি চেষ্টা করবেন আমারটা কিছু যতটুকুই দেখা যায় ওদিকে খেয়াল করে তারপর আমার সাথে পড়বার জন্য। প্রিয় দর্শক, আমি এখনই শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, আর সামনে কথা বাড়াচ্ছি না। এই মুহূর্তে শুরু করছি, আপনি খুব খেয়াল করে শুনুন, দেখুন, আশা করি খুব উপকৃত হবেন। চলুন আমরা হরফগুলো পড়া শুরু করি। আপনি আমার মাউস পয়েন্টারের দিকে খুব খেয়াল করবেন। এই যে হলুদ একটা চিহ্ন দেখা যাচ্ছে কালো চিহ্নের সাথে, এদিকে খেয়াল করবেন। এই মুহূর্তে আমরা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন এই হরফের নামটি আমার সাথে বলুন। আলিফ, 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 আলিফ। বলুন আমার সাথে। আলিফ, আলিফ। আমি আপনাকে মাঝে মাঝে বলার সুযোগ দিব। যখন আপনাকে বলার সুযোগ দেওয়ার প্রয়োজন আমি মনে করব, তখন আমি বলার সুযোগ দেবো আর কি। যেহেতু আপনি আমার সাথে সরাসরি না, এই জন্য আমি আপনার কোয়ালিটিটা বা কন্ডিশনটা পরিপূর্ণ বুঝতে অক্ষম। খেয়াল করুন। আলিফ। আচ্ছা, তারপরে হরফটি দেখুন, এই যে নৌকার মতো যে চিহ্নটি, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দেখুন, বলুন হরফের নামটি বলুন। বা, 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 বা। দেখেছেন? খুব ভালোভাবে খেয়াল করুন, বলুন। বা। আচ্ছা, বায়ের নিচে একটা নোক্তা রয়েছে। এই যে ফোঁটা, ফোঁটাটার নাম হচ্ছে নোক্তা। আরবিতে এটাকে নোক্তা বলা হয় আরবিতে। আচ্ছা, তারপরের হরফটির নাম হচ্ছে তা, তা, তা। জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁতের গোড়ার সঙ্গে এভাবে সুন্দরভাবে লাগিয়ে তা, 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 তা। তার উপরে কয়টি নোক্তা দেখুন? ২ টি নোক্তা। তা। আচ্ছা, তারপরের হরফটির নাম কি বলুন? সা। খুব ভালোভাবে খেয়াল করুন। সা। জিহ্বার আগা এবং দাঁতের আগা একসাথে। সা, সা, সা। আচ্ছা, তাহলে এই হরফটির নাম কি? সা। ঠিক আছে? এই হরফটির নাম কি বলুন তো? তা। আপনাকে প্রশ্ন করার পরে আমি নিজেও একবার বলব। কারণ আপনার হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনার বলার সুযোগ দেওয়ার পরে আমিও বলবো। এজন্য আমি জিজ্ঞেস করার সাথে সাথে বলার চেষ্টা করবেন। তা। আচ্ছা, এই হরফটির নাম কি বলুন? বা, বা। আচ্ছা, তাহলে আমরা কয়টা হরফ পেলাম? এই হরফটির নাম বলুন। আলিফ। আচ্ছা, এটার নাম বা, এটার নাম তা। আচ্ছা, তারপরে এই হরফের নাম সা। আচ্ছা, এটার নাম কি বলুন তো দেখি? আপনি আগে থেকে যদি জানেন। জিম, জিম। জিহ্বার মাঝখানের জায়গাটা উপরে বরাবর তালুর সঙ্গে লাগিয়ে। জিম, জিম। আচ্ছা,
তারপরে এই হরফটার নাম কি বলুন? হা, 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 হা। আচ্ছা, এটার নাম খ। আচ্ছা, খ, খ। দেখুন এই যে জিম, হা এবং খ, এই তিনটা একই রকম দেখতে। জিমের এই যে মাঝখানে অর্থাৎ নিচে নোক্তা, এই যে হায়ের মধ্যে নোক্তা নেই, আর খয়ের উপরে নোক্তা। খ, খয়ের উপরে এক নোক্তা। খ, খ, খ। আচ্ছা, তাহলে এই হরফটার নাম কি বলুন তো? জিম। আচ্ছা, এটার নাম হ্যাঁ, এটার নাম হ। আচ্ছা, এই হরফটির নাম বলুন। দাল, দাল, দা, 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 খুব মজবুত শক্ত। দাল। আচ্ছা, তারপর হরফটির নাম, এই দালেরই মতো দেখতে, কিন্তু এই যে দেখুন শুধু উপরে একটা নোক্তা, একটা ফোঁটা। লাল, লাল। আচ্ছা, তাহলে একই রকম দেখতে আমরা দুইটা পেলাম, দাল এবং লাল। আচ্ছা, তারপরে এই হরফটির নাম কি বলুন? র। এটার নাম হচ্ছে র, 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 র। আচ্ছা, তারপরে এই হরফটির নাম জা। খেয়াল করুন, এটার নাম কি? জা। বলুন, জা, জা। আচ্ছা, এই রয়ের উপরে যদি একটা নোক্তা, এই রয়ের উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে এটাও জা, আর যদি জা এমন লিখে তাহলে এটাও জা, একই। জা, জা। আচ্ছা, তারপরে এই হরফটির নাম বলুন। সিন, 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 সিন। আচ্ছা, তারপরে এই হরফটির নাম বলুন। শিন, শিন, শিন। আচ্ছা, এটির নাম কি বলুন তো? সদ, 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 সদ। আচ্ছা, তারপরে এই হরফটির নাম কি? এটা সদেরই মতো দেখতে, উপরে শুধু একটা নোক্তা আছে, খেয়াল করবেন। বদ। আরবি হরফের মধ্যে যত হরফ আছে এর মধ্য থেকে বদ হচ্ছে সবচেয়ে কঠিন, কিন্তু আমরা খুব সহজ ভাবে এটাকে আদায় করে ফেলি মাশাআল্লাহ। এক একজন দদ, কেউ বদ, মানে এক একজন এক এক ভাবে, মানে প্রত্যেক খাস মানুষদের 100 জনের মধ্যে মোটামুটি কোনোভাবে 20 থেকে 30 জনের হয়, আর বাকি 70 জনেরই হয় না। আর যারা আওয়াম আছি, সাধারণ আছি, তাদের তো মাশাআল্লাহ বলে লাভ নাই আর কি। এই বদ, বদ হরফটি হচ্ছে জিহ্বার গোড়া। খুব খেয়াল করুন, জিহ্বার গোড়া, এর কিনারা দুই পাশ হতে পারে অথবা এক পার্শ্বও হতে পারে। দুই দিকের যে দুই মারি আছে সেখানে হতে পারে, অথবা একদিকের এক মারিতেও হতে পারে। লাগিয়ে হচ্ছে বদ, আর জিহ্বার আগাটা কোথাও লাগতে পারবে না। বদে, বদে মোটা, বদে, বদে, যেমন ওয়ালাউ বলিন, ওয়ালাউ ব, ওয়ালাউ ব, ওয়ালা দলিন বলে এখানে ভুল হলো। আচ্ছা, যাই হোক, আপনি যতদিন শিখতে না পারলেন ততদিন মানে শিখার চেষ্টা করতে থাকুন। আপনার ভুলটার যে সার্টিফিকেট দিয়ে দিব যে না আপনি ভুল পড়লেও হবে, এটা ভুল জিনিস, এটা আরেকটা ভুল। এই ভুল করা যাবে না, আপনাকে চেষ্টা করতে হবে বদ এটাকে সুন্দরভাবে আদায় করবার জন্য। আচ্ছা, যাই হোক, তো এই হরফটির নাম হচ্ছে বদে, এই হরফটির নাম সদ, আর এটার নাম বদে। আচ্ছা, তাহলে একই রকম দেখতে হরফগুলো পেলাম আমরা। এটার নাম সিন, এটার নাম দেখুন সিনেরই মতো শিন। আচ্ছা, এটার নাম সদে, আর এটার নাম বদে। ঠিক আছে, চলুন আমরা সামনে বাড়ি। এটার নাম কি? প, 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 মোটা। খুব খেয়াল করুন, ত না, প। জিহ্বার গোড়াটা উপর দিকে উঠবে, আর জিহ্বার আগা উপরে যে দুই দাঁত আছে, এই সামনে দুই দাঁত, সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। প, প। খুব খেয়াল করুন, প, প, প।
অ অ আচ্ছা, তারপরে এই হরফটির নাম কি বলুন? ম ম ম দেখুন এই তয়েরই মতো দেখতে, উপরে একটা নক্তা মাত্র। ম ম ম ম আচ্ছা, তারপরে হরফটির নাম আইন আইন আ আ আ মুখটা একেবারে খুলবেন। আইন আবার খেয়াল করবেন নাকে চলে যায় কিনা, অনেকে আইন এমন হয় নাক দিয়ে বের করে। যদি আপনার নাকে যাওয়ার অভ্যেস থাকে তাহলে এভাবে নাকটা টিপ দিয়ে ধরবেন, একেবারে নিঃশ্বাস বন্ধ করে ফেলবেন। মুখ দিয়ে তো নিঃশ্বাস বের করা সম্ভব। আইন শেষে ইন, আইন শেষে যে এই শব্দটা হয়, এখানে গিয়ে মানে নুনটা হবে আর কি, অর্থাৎ নাকে যাবে একটু, এতে সমস্যা নেই, আর এটা নাকে যাওয়ারই জিনিস। আইন খেয়াল করুন, আইন। আচ্ছা, এই আইনেরই মতো দেখতে, উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যায়? গইন। খুব খেয়াল করুন, গইন গইন। আমি কিন্তু ভিডিওটি রেকর্ড করছি একেবারে ফ্রেন্ডলি, অর্থাৎ একটা মানুষকে স্বাভাবিকভাবে পড়ালে যেমন সেভাবেই পড়াচ্ছি, আবার খুব বেশিও পড়াচ্ছি না। খুব খেয়াল করে দেখবেন, খুব বেশি এডিটিংও করার সুযোগ নেই, বা আমি তেমন এডিটিং করার সময় আমার নেই আর কি। এই জন্য আল্লাহর হস্তে মাফ করবেন যদি আপনাদের কাছে মানে অসহ্যকর কিছু মনে হয়ে থাকে, যে নাকে হাত দিচ্ছি, এ হাত দিচ্ছি, কি করছে না করছে, এইভাবে মানে মেন্টালিটিটা কি বলে এটা, এভাবে আপনার চিন্তাটা নেবেন না আর কি। খুব স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করবেন। ভুল ত্রুটি যা আছে মাঝখানে এগুলো মাফ করে দেবেন, ভুলে যাবেন। ভালো কি আছে সেটা গ্রহণ করবেন। প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি কারোর ধরতে নেই, তার ভিতরে ভালো কি আছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করা। যাই হোক, চলুন শুরু করছি আবার। গাইন গ গ গাইন গাইন। আচ্ছা, এই হরফটির নাম কি বলুন? আইন। আচ্ছা, এটার নাম গাইন। আচ্ছা, এটার নাম কি বলুন? ফা। দেখুন এই যে উপরে যে দুই দাঁত আছে, প্রথম দুই দাঁত, এই দুইটা দাঁত এই ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা, উপরে না, পেট তো এই যে এইভাবে ঠোঁটটা হালকা বটা দিলে পেট বের হয়, ওখানে লাগবে। ফা ফা ফা। ফার উপরে কয়টা নোক্তা আছে দেখুন, ফার উপরে কয় নোক্তা এটা দেখে রাখবেন, হ্যাঁ, পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে, পরে বলছি। ফা ফা। আচ্ছা, সামনে বাড়ছি আমরা। বলুন এই হরফের নাম। অফ অফ। অনেকে অফ অফ কেমন যেন মনে হয় যে একটা আংটা হঠাৎ করে মানে টান দিলে টস করে যেমন একটা আওয়াজ হয়, অফ পড়তে গেলে অনেকের এমন একটা আওয়াজ হয়। অনেকে এভাবে শেখানো, এটা ভুল পদ্ধতি, আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। যারা এইভাবে শেখান তারা হয়তো জানেন না। যাই হোক, এটা তাদের দোষ, তাদের ব্যক্তিগত বিষয়। আমরা ঠিকঠাক শিখবো। অফ অফ মোটা করে, কেমন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে অফ 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 অফ। আচ্ছা, কফের উপরে কয়টি নোক্তা এটাও দেখে রাখেন, দুইটা নোক্তা, কেমন? আচ্ছা, তারপরে হরফটির নাম কি? কাফ। স্বাভাবিক এটা, কাফ কাফ। স্বাভাবিকের মধ্যেও একটা ইয়ে আছে, একটা কায়দা আছে, অর্থাৎ কায়দা বলতে এটা আরেকটা কায়দা না, মানে আরেকটা সিস্টেম আর কি, যে কাফ বলতে গেলে বাতাস বের হবে, এটাকে বলা হয় সিফাত। ঠিক আছে, কাফের একটা সিফাত, একটা গুণ হচ্ছে কা কা কা। শোনা যাচ্ছে কিনা মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে বলছি আবার। কা কা কা। খেয়াল করেছেন কেমন যেন একটা মানে বাতাসের একটা ছাত করে শব্দ হচ্ছে? এই কাফ বলার সময় এই শব্দটা হতে হয়, যদি না হয় এটা তেমন বড় দোষের কিছু নয়। ঠিক আছে, কাফ কাফ কাফ। আপনি আলহামদুলিল্লাহ এটাকে একটা প্রিমিয়াম কোর্স হিসেবেই ধরতে পারেন। আশা করছি ইউটিউবে যত কোর্স আছে, আশা করি তাদের মধ্যে এটা একটা ভালো কোর্স হিসেবে আপনি বেছে নিয়েছেন। শিখতে থাকেন ইনশাআল্লাহ। আশা করছি ভিডিও কোয়ালিটি বা তেমন ক্যামেরা ট্যামেরা না থাকার কারণে হয়তো এই জিনিসগুলো খারাপ মনে হতে পারে আপনার কাছে, এডিটিং খুবই কম মানে জীর্ণশীর্ণ হতে পারে, কিন্তু
পড়াটা আলহামদুলিল্লাহ আপনি প্রিমিয়াম পাচ্ছেন, খুব খেয়াল করুন। কাফ, ঠিক আছে। তারপরে হচ্ছে লাম, খেয়াল করুন, লাম, লাম, লাম। আচ্ছা, তারপরে হরফটা কি? মিম। এটা নাকে যায়, কেমন? আবার পুরা নাক দিয়ে বের করার চেষ্টা করবেন না, যতটুকু যায় ততটুকুই, না গেলে নাই, নাক নিয়ে আপনি পারবেনও না। মিম, মিম, মিম। আচ্ছা, তারপরে হরফটির নাম হচ্ছে নুন। নুনের উপরে কয়টা নোক্তা এটা খেয়াল রাখবেন, নুনের উপরে একটি নোক্তা, এটা খুব খেয়াল রাখবেন। নুন, নুন, নুন। আচ্ছা, তারপরে হরফটির নাম কি? ওয়াও, কেমন? ওয়াও। ঠোঁটটা গোল, তারপরে আবার ছড়াবে, আবার গোল হবে। ওয়াও, ওয়াও, ওয়াও। বলুন আপনি এবার, ওয়াও। আচ্ছা, তারপরে হরফটির নাম হা। হা, হা। পেট থেকে সোজা বের হয়ে যাবে মুখ দিয়ে, কোনো বাদাবাদি নেই এখানে। হা, এটার নাম হামজা। হামজা, হামজা। এটার নাম ইয়া, ইয়া, ইয়া। এটাও ইয়া, দুইটা ইয়া আর কি। যাই হোক, এটাকে বলা হয় ইয়ায়ে মারুফ, এটাকে বলা হয় মাজহুল। আশা করি আপনার হরফগুলো হয়ে গিয়েছে। আমি কিছু কিছু পরীক্ষা নিচ্ছি, শুরু থেকে নিয়ে আনাচে কানাচে ধরে ধরে, উল্টাপাল্টা ধরে ধরে। আশা করছি পারবেন ইনশাআল্লাহ। চলুন, বলুন তো এই হরফটির নাম। আলিফ। আপনি বলার পরে আমি আরেকবার বলবো, আপনি মিলাবেন যে আপনারটা হয়েছে কিনা। বলুন, আলিফ। আচ্ছা, এটার নাম সা। ঠিক আছে, এটার নাম হা। ওইটা জাল। এটা তা। গুড। এটা র। চলুন সামনে আমরা আগাই। এটার নাম শিন। এটা বদ। এটা ত। আচ্ছা, এটা সিন। এটা, এটা জা। গুড। এটা ফা। আচ্ছা, এটার নাম হামজা। এটার নাম মিম। এটা কাফ। আচ্ছা, যাই হোক, আপনি নিজে নিজে আরো পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সামনে বাড়ছি। প্রিয় দর্শক, এই যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ফসল অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের যে হরফগুলো দেখুন, এখানে এটা হচ্ছে পুরাপুরি বা, এটাকে বলা হয় পূর্ণ বা, কেমন? আর এটাকে বলা হয় শুরুর বা, অর্থাৎ আয়াতগুলো যখন কোরআন শরীফ যখন লেখা হয়, তখন পূর্ণ হরফ দিয়ে পরিপূর্ণ লিখতে গেলে মানে মিলবে না। এজন্য হরফের যেই প্রথম শুরুর মাথা আছে, সেই মাথাটাকে কাজে লাগিয়ে পুরো কোরআন শরীফ লেখা হয়। এজন্য এই যে মাথাগুলো চিনে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি। এগুলো যদি আপনি না চিনতে পারেন, তাহলে আপনার কোরআন শরীফ পড়া আপনি পারবেন না। আপনি হরফই চিনতে পারবেন না, আপনি পেঁচ লাগিয়ে ফেলবেন। খুব মনোযোগ সহকারে, খুব সময় দিয়ে আপনি এটা শেখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, তো আমরা এই হরফগুলো পড়া শুরু করবো ইনশাআল্লাহ। দেখুন, এখানে যে বা আছে, এটাও বা, এটাও বা। এই বা তিনটা তিন রকম কেন? মূলত বা তো একই রকমের, কিন্তু এই যে প্রত্যেকটা হরফ মনে রাখবেন, আরবি হরফগুলো, আরবি যে 29টা হরফ আছে, এর মধ্যে 7টা হরফ আছে যেগুলো মোরাক্কাব হয় না, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলিত হয় না। মানে এগুলোর শেষে কোনো হরফ মিলতে পারে না, কিন্তু এগুলোকে শেষে রাখা যায়, অর্থাৎ কেউ চাইলে তাদের পিছন দিয়ে গিয়ে মিলতে পারে। সে হরফগুলো হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই যে এই 7 হরফ ব্যতীত বাকি সবগুলো হরফেরই এই যে মাথা দিয়ে, ডান মাথা দিয়ে হরফগুলোকে চিনতে হয়। ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা ইনশাল্লাহ খুব খেয়াল করি। দেখুন, এই হরফের নামটি হচ্ছে বা। এটা হচ্ছে পূর্ণ বা। খুব খেয়াল করুন, এটা হচ্ছে পূর্ণ বা, অর্থাৎ পুরোপুরি বা। ঠিক আছে? তো পুরোপুরি বা হচ্ছে এটা, এটাকে এই জন্য আমরা নাম দিলাম হচ্ছে পূর্ণ বা। বাচ্চাদেরকে এভাবেই পড়ানো হয়। এটার নাম হচ্ছে পূর্ণ বা। ঠিক আছে? এটার নাম হচ্ছে শুরুর বা। এটার নাম কি? খুব খেয়াল করুন, শুরুর বা। পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা। আচ্ছা, এখানে হরফের নামটি বলেন। আমরা এখানে সিরিয়ালে পড়বো না, কেননা সিরিয়ালে পড়লে তো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটু এভাবে এভাবে পড়লে তখন আপনার জন্য একটু মোটামুটি একটু কঠিন হবে। কঠিন বলতে আপনার পরীক্ষা হয়ে যাবে আর কি, আপনি পারেন কিনা। এজন্য এভাবে পড়াচ্ছি। এই হরফের নাম কি বলেন?
সদ। আচ্ছা, এটা হচ্ছে পূর্ণ সদ। আর এটা কি? শুরুর সদ। সদ। এটা কি? মাঝের সদ। মাঝের সদ। এটা কি? মাঝের সদ। আচ্ছা, এই হরফটির নাম কি বলেন তো? পূর্ণ তা। 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 এটা হচ্ছে পূর্ণ তা। খুব খেয়াল করুন, পূর্ণ তা। আর এটার নাম কি? শুরুর তা। তা। শুরুর তা। এটার নাম মাঝের তা। মাঝের তা। মাঝের তা। এটার নাম কি? পূর্ণ বদ। 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 এটার নাম শুরুর বদ। বদ। এটার নাম মাঝের বদ। মাঝের বদ। এটার নাম পূর্ণ বদ। এটা শুরুর বদ। এটা মাঝের বদ। আচ্ছা, তারপরে হরফগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ছি। এটার নাম পূর্ণ সা। পূর্ণ সা। এটার নাম শুরুর সা। আচ্ছা, একটা বিষয় খেয়াল করুন, দেখুন এই যে তা, তার আগে কি? বা। দেখুন বা, তা, সা, এগুলো একই রকমের মাথা, কিন্তু উপরে নোক্তার বেশ কম, উপর নিচে নোক্তার কি আছে? বেশ কম আছে। এই যে খেয়াল করুন, যে কারণ এই যে তা, নুন, এগুলো একই রকমের, দেখুন একই রকমের, এই জন্য এগুলো ডান মাথা নেওয়া হয়েছে, তো যার জন্য এটি দেখতে একই রকমের দেখা যায়। তো খুব খেয়াল করুন, এই যে তায়ের উপর 2 নোক্তা, এখানে 2 নোক্তা, অর্থাৎ একটা দাঁত, এক দাঁতের উপরে যদি, এটাকে দাঁত বলা হয়, মানে দাঁত দেখতে দাঁতের মতো দেখা যায়, এই জন্য মূলত আমরা দাঁত বলে বাচ্চাদেরকে চিনিয়ে থাকি, বা যারা পড়ে তাদেরকে চিনিয়ে থাকি আর কি। আচ্ছা, যাই হোক, তো এক দাঁতের উপর 2 নোক্তা হলে তা। 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 পূর্ণ তা। শুরুর তা। মাঝের তা। তা। আমার সাথে বলুন, এটার নাম কি বলুন? বদ। আচ্ছা, এটা হচ্ছে পূর্ণ বদ। আচ্ছা, এটা কি? শুরুর বদ। বদ। এটার নাম মাঝের বদ। মাঝের বদ। মাঝের বদ। আচ্ছা, এটার নাম কি? পূর্ণ সা। পূর্ণ সা। সা। এটার নাম শুরুর সা। শুরুর সা। এটার নাম মাঝের সা। মাঝের সা। এটার নাম, আচ্ছা এটা একবার পরীক্ষা নিয়ে নিই, বলুন তো এটার নাম? পূর্ণ সা। আচ্ছা, এটার নাম শুরুর সা। এটার নাম মাঝের সা। এটার নাম পূর্ণ আইন। এটার নাম শুরুর আইন। আচ্ছা, এটার নাম মাঝের আইন। আইন। আচ্ছা, এটার নাম কি বলুন? পূর্ণ আইন। এটার নাম শুরুর আইন। এটার নাম মাঝের আইন। আচ্ছা, তারপরে ধারাবাহিকভাবে আমরা চিনে যাচ্ছি ইনশাল্লাহ। মূলত এই হরফটির নাম পূর্ণ নুন। পূর্ণ নুন। এটার নাম শুরুর নুন। শুরুর নুন। আচ্ছা, এটার নাম মাঝের নুন। মাঝের নুন। আচ্ছা, এটার নাম বলুন তো? পূর্ণ নুন। এটার নাম শুরুর নুন। এটার নাম মাঝের নুন। আচ্ছা, এটার নাম কি বলুন? পূর্ণ গইন। গইন। এটার নাম শুরুর গইন। শুরুর গইন। আর এটার নাম মাঝের গইন। মাঝের গইন। আচ্ছা, এটার নাম বলুন এবার? পূর্ণ গইন। এটা শুরুর গইন। এটা মাঝের গইন। আচ্ছা, এটার নাম বলুন? পূর্ণ ইয়া। ইয়া। এটার নাম শুরুর ইয়া। শুরুর ইয়া। এটার নাম মাঝের ইয়া। মাঝের ইয়া। এটা বলুন? পূর্ণ ইয়া। এটা শুরুর ইয়া। এটা মাঝের ইয়া। আচ্ছা, এটার নাম বলুন? পূর্ণ ফা।
এটার নাম শুরুর ফা। এটার নাম মাঝের ফা। ফা। এটার নাম পূর্ণ ফা। এটা শুরুর ফা। এটা মাঝের ফা। আচ্ছা, এটার নাম বলুন পূর্ণ জিম। জিম। আচ্ছা, এটা শুরুর জিম, চিনে রাখুন। এটা মাঝের জিম। জিম। দেখুন, এটা বলুন তো আবার পূর্ণ জিম। এটা শুরুর জিম। এটা মাঝের জিম। আচ্ছা, এটা পূর্ণ কফ। এটা শুরুর কফ। কফ। এটা মাঝের কফ। মাঝের কফ। এটা বলুন পূর্ণ কফ। শুরুর কফ। এটা মাঝের কফ। এটা কি বলুন পূর্ণ হা। হা। এটা শুরুর হা। হা। এটা মাঝের হা। হা। এটা বলুন, এটা বলুন পূর্ণ হা। শুরুর হা। এটা মাঝের হা। আচ্ছা, এটা কি বলুন পূর্ণ ক্যাফ। ক্যাফ। এটা শুরুর ক্যাফ। ক্যাফ। দেখুন, এই কাফ কিন্তু পুরাই পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন কাফের এই চেহারা, এই চেহারার সাথে কিন্তু কোনো মিল নেই। খুব খেয়াল করুন। পূর্ণ ক্যাফ। এটা শুরুর ক্যাফ। এটা মাঝের ক্যাফ। আচ্ছা, এটা কি পূর্ণ খ। এটা শুরুর খ। খ। এটা মাঝের খ। খ। আবার বলুন, এটা কি পূর্ণ খ। শুরুর খ। মাঝের খ। আচ্ছা, এটার নাম কি পূর্ণ লাম। লাম। এটা শুরুর লাম। এটা মাঝের লাম। লাম। আচ্ছা, আবার বলুন, এটার নাম কি পূর্ণ লাম। এটা শুরুর লাম। এটা মাঝের লাম। আচ্ছা, এবার এটা দেখুন, বলুন পূর্ণ সিন। সিন। এটা শুরুর সিন। দেখুন তিন দাঁত, তিন দাঁত দেখলেই সিন মনে করবেন। সিন। এটা শুরুর সিন। আচ্ছা, এটা কি আবার বলুন পূর্ণ সিন। এটা শুরুর সিন। এটা মাঝের সিন। আচ্ছা, এটার নাম কি বলুন পূর্ণ মিম। মিম। এটা শুরুর মিম। মাঝের মিম। আচ্ছা, বলুন এবার পূর্ণ মিম। আচ্ছা, শুরুর মিম। এটা মাঝের মিম। আচ্ছা, এটা কি বলুন পূর্ণ শিন। শুরুর শিন। মাঝের শিন। বলুন এটা কি, এটার নাম কি পূর্ণ শিন। শুরুর শিন। মাঝের শিন। আচ্ছা, পূর্ণ হা। আচ্ছা, এগুলো সবগুলাই হা। দেখে রাখুন হায়ের কত রকমের রূপ আছে। শুরুর হা, এই যে পূর্ণ হা, এটা শেষে থাকে। এটাও অনেক সময় শেষে থাকে, শুরুতে থাকে। এইটা শুরুতে থাকে আর কি, এটা মাঝে থাকে, এটা এই দুইটা বেশিরভাগ শেষেই থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এবার এগুলোর পরীক্ষা নিব, যেগুলো যে পড়লাম এগুলোর পরীক্ষা আমরা সামনে নিচ্ছি ইনশাআল্লাহ। চলুন। আচ্ছা, এই যে এখানে হয়তো আপনারা ছোটবেলায় পড়েছেন বা জিমফা সদ মিম হা এভাবে মুখস্থ করে ফেলেছেন। এই জন্য আমরা উল্টাপাল্টা পরীক্ষা নেব আর কি, একটু নিচে নিচে পড়বো, একটু যেন আপনার যাচাই হয়, যাচাই করতে সুবিধা হয়। বলুন
এখন পূর্ণ, শেষে, শুরু এগুলো বলার দরকার নেই, শুধু হরফের নাম বলে ফেলবেন। বলুন বা। আচ্ছা, এটার নাম কাফ। গুড। এটার নাম কাফ। এটার নাম অফ। গুড। এটার নাম শিন। আচ্ছা, এটার নাম জিম। আচ্ছা, এটার নাম বলুন ফা। ফা। এটার নাম আইন। আইন। আচ্ছা, এটার নাম সিন। গুড। এটার নাম কি বলুন? হ্যাঁ। লাম। আচ্ছা, পরে বলুন সদ। এটার নাম মিম। এটার নাম বা। এটার নাম তা। এটার নাম হ্যাঁ। এটার নাম গইন। এটার নাম মিম। আচ্ছা, চলুন আমরা এবার সামনে আগাচ্ছি। আচ্ছা, চলুন এটা বলুন বদ। এটা খ। এটা হামজা। আচ্ছা, এই যে এটার উপরে হামজা, তো এটা তো কোনো হরফই না, এটা একটা মাথা আর কি, মাথার উপরে হামজা, এটা হামজা। এটার নাম হ্যাঁ। আচ্ছা, এটার নাম জিম। গইন। আচ্ছা, এটা ইয়া। ফা। আচ্ছা, তা। এটা সা। এটা নুন। এটা আইন। বলুন হ্যাঁ। আচ্ছা, গুড। আশা করছি আপনার হয়ে গেছে। যদি আপনার না হয়ে থাকে আপনি ভিডিওটা বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনার আশা করি মুখস্থ তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মোরাক্কাব হরফগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখুন, এখানে মোরাক্কাব হরফ দেওয়া আছে, অর্থাৎ সংযুক্ত হরফ দেওয়া আছে। আমরা সংযুক্ত হরফগুলো এখন শিখে ফেলবো, অর্থাৎ একটা হরফের সাথে আরেকটা হরফ লাগানো অবস্থায় কেমন দেখা যায় সেগুলো আমাদেরকে শিখতে হবে। চলুন এবার আমরা শেখা শুরু করে দিচ্ছি। দেখুন, এখানে এই যে বা লেখা, বায়ের প্রথম শুধু ডান মাথা লেখা, আর এই যে আলিফ এখানে সংযুক্ত। ঠিক আছে, এখানে সংযুক্ত করা। তো আমরা এটা দেখে দেখে প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করব এটা কি, একটু সময় দেবো, এর মধ্যে আপনি নিজে নিজে বলবেন, তারপরে আমি আবার বলবো, দেখবেন আপনার আপনারটা আমারটা একই হয়েছে কিনা, অর্থাৎ একই রকম হয়েছে কিনা, একটা জিনিসই হয়েছে কিনা, আপনারটা হয়েছে কিনা টেস্ট করার জন্য। চলুন আমরা পড়াটা শুরু করছি। এই হরফটির নাম তাহলে কি? বা। আলিফ। বলুন আমার সাথে, বা। আলিফ। বা। আলিফ। বা। আলিফ। আচ্ছা, এটা কি বলুন তো? হাবা। আবার বলুন হাবা। আচ্ছা, তারপরে এটা কি? খুব খেয়াল করুন, এটা খুব খেয়াল করুন, এই দুইটা আলাদাভাবে চিন্তা করুন, দেখুন এটা কি হয়। হাজিম। 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 আচ্ছা, এটা বলুন তো কি? জিম দাল। আবার বলুন জিম দাল। আবার বলুন জিম দাল। আরেকবার খেয়াল করে বলুন জিম দাল। আচ্ছা, এটা কি বলুন? মিম আইন। আচ্ছা, এটা হচ্ছে আইন, আইনের একটা রূপ, এটা চিনে নেন এখান থেকে। দেখুন, এই যে হায়ের মাথা আর আইনের মাথা কিন্তু একই রকম না, এটা লেজ দেয়া আছে ঠিক আছে, কিন্তু এই যে খেয়াল করুন কেমন, আইনের ভিতরে কিন্তু এমন একটা পেচ আছে, হ্যাঁ, শেষের মাথাটা কিন্তু এমনই, এই জন্য এটা এইভাবে দেওয়া হয়েছে। মিম আইন। আচ্ছা, এটা কি? আইন صاد। আইন صاد। আরেকবার বলুন আইন صاد। আচ্ছা, এটা কি বলুন তো? খেয়াল করে বলুন ظالم। ظالم। আরেকবার বলুন ظالم। আচ্ছা, এটা কি বলুন তো? খেয়াল করে বলুন লাম কাফ।
লাম কাফ। আচ্ছা, তারপরে হরফটা কি? হা ওয়াও, হা ওয়াও। আচ্ছা, এটা কি বলুন? লাম হা, আবার বলুন লাম হা, লাম হা। আচ্ছা, হরফের মান ঠিক রাখবেন। এই যে টেনে টেনে আমি পড়ছি না, এটা হচ্ছে হরফের মান ঠিক রাখা আর কি। লাম হা, যদি আপনি যদি বলেন লাম হা হা মিম, এটা হলো না, আসলে হরফের অস্তিত্বই নষ্ট হয়ে গেল। কেমন? এক সময় আপনি এভাবে তাড়াতাড়ি পড়তে পারবেন, কিন্তু এখন আপনার জন্য পড়াটা তাড়াতাড়ি পড়াটা ঠিক হবে না। এই যে আমি তাড়াতাড়ি কথা বলতে গিয়ে বারবার আটকে যাই বাংলাটাই, তাই না? আর আপনি যদি আরবিটা না পেরেই তাড়াতাড়ি মানে বলতে চান, তাহলে তো আপনার জন্য ঝামেলা হবেই। যাই হোক, হয়তো আমার ভাষার দুর্বলতা। বলুন এটা কি? হামিম, হামিম, হামিম। এটা বলুন। মিম নুন, আবার বলুন মিম নুন। আচ্ছা, সামনে আমরা আগাচ্ছি, বলুন এটা। লাম আলিফ, আবার লাম আলিফ। আচ্ছা, এটা কি? লাম হা, দেখে বলুন আবার লাম হা। আচ্ছা, এটা কি? হায়া, আরেকবার হায়া। এটা ইয়াসিন, আরেকবার বলুন ইয়াসিন, খেয়াল করে ইয়াসিন। আচ্ছা, এটা কি? কাফ বা, আবার কাফ বা, আরেকবার বলুন কাফ বা। এটা বলুন অফ ওয়াও, অফ ওয়াও, অফ ওয়াও। আচ্ছা, আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন এখানে কি আছে। আচ্ছা, বলুন হামিম, বলুন হামিম। আচ্ছা, তারপরে বাহা, বাহা। এটা ইয়াহা, খেয়াল করে বলুন ইয়াহা। এটা তাহা, তাহা। এটা জিম র, আরেকবার জিম র। এটা খ দাল, খ দাল। আচ্ছা, এটা বলুন তো صاد عين، صاد عين، صاد عين। এটা খেয়াল করুন ضاد غين، ضاد غين। আবার বলুন ضاد غين। এটা ফাজিম, আরেকবার ফাজিম। এটা ইয়াফা, ইয়াফা। এটা লাম হামজা, লাম হামজা। এটা জিম হামজা, জিম হামজা। আচ্ছা, এটা পরীক্ষা নেওয়ার প্রয়োজন নাই, সামনে গেলে আপনি এমনিতেই পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন এখানে কি আছে, এই পৃষ্ঠাতে আছে 3টা হরফ একসাথে। ওইখানে তো 2 হরফ একসাথে ছিল, প্রথমে ভাঙা ছিল, পরে 2 হরফ একসাথে, এখন 3 হরফ, সামনে আরো বেশি আসবে। চলুন এখানে আমরা দেখি চিনতে পারি কিনা। এগুলো খুব সূক্ষ্ম, খুব খেয়াল করে চিন্তা করলে আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। বলুন তো এটার নাম কি, এটাকে আপনি চিনতে পারেন কিনা দেখুন তো। আচ্ছা, সদ, তারপরেরটার নাম কি? যে লাম, তারপরে হা, তাই না? صاد لام حا।
বলুন صاد لام হা, এটা কি খেয়াল করুন। আচ্ছা এই যে বায়ের প্রথম মাথা, তাই না, একটা দাঁতের নিচে এক নুক্তা, তাহলে এটা হচ্ছে বা। এটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সদ, এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে এটা লাম। তাহলে বা সদ লাম। আচ্ছা খেয়াল করে আরেকবার বলুন তো, এটা বা সদ লাম, এটার নাম কি বলুন তো, খেয়াল করুন। খ লাম সদ। আচ্ছা আলিফ কখনো ওই যে মাঝখানে থাকে না, আলিফ হয়তো শেষে থাকবে, ঠিক আছে, শেষে মোরাক্কাব হবে। ওই যে বলেছিলাম সাতটা হরফ মোরাক্কাব হয় না, অর্থাৎ সম্মিলিত হয় না। দাল দাল রজা ওয়াও হামজা আলিফ একটা, তাই না, যে আলিফ যদি মাঝখানে মোরাক্কাব হয় তো এটা লাম হয়ে যায়, এটা আলিফ আর থাকে না, ঠিক আছে। এই জন্য আলিফ শেষে মোরাক্কাব হয় কিন্তু মাঝখানে মোরাক্কাব হয় না। বলুন খ লাম সদ। আচ্ছা এটা কি বলুন তো, চিনতে পারেন কিনা দেখুন। আইন নুন, এই যে কাফ স্পষ্টই দেখা যাচ্ছে, আইন নুন কাফ। আরেকবার বলুন আইন নুন কাফ। আচ্ছা এই পড়াগুলো একটা পৃষ্ঠা পড়লে আরেকটা পৃষ্ঠা দিয়ে গেলে এমনিতে আগের পৃষ্ঠার পরীক্ষা হয়ে যায়, খুব সুন্দরভাবে সাজানো। আচ্ছা আর নতুন পদ্ধতিতে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো, খুব পেরেশানি করে পড়তে হবে না। আপনি মদ গুণনা সংক্ষিপ্ত ভাবে দেখবেন যে অল্পর মধ্যে আপনি মদ গুণনা সব শিখে যাবেন ইনশাল্লাহ। কয়েকটা পয়েন্ট মনে রাখলে হয়ে যাবে, সেটা সামনে আসছে ইনশাল্লাহ। পড়া আর অশুদ্ধ হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগই না, আপনি চাইলেও অশুদ্ধ পড়তে পারবেন না। বলুন এটা কি। লাম আইন নুন। আবার বলুন লাম আইন নুন। আরেকবার বলুন লাম আইন নুন। হ্যালো। আচ্ছা তারপরে কি, শিন ফা আইন। খেয়াল করুন, বলুন শিন ফা আইন। আরেকবার বলুন শিন ফা আইন। আচ্ছা আমরা সামনে বাড়ছি ইনশাআল্লাহ। বলুন এটা কি। এই খেয়াল করুন, এই যে সোজা দাঁত, এই যে এই দাঁতটা আছে না, এটা যা যা মানে এটার হুকুম যা, এটার হুকুম তাই, ঠিক আছে। অর্থাৎ এটার এটা একই জিনিস, এটা অল্প জায়গার মধ্যে লেখার জন্য এটাকে উল্টা করে একটা দাঁত বানিয়েছে আর কি। তো এই যে এই দাঁতের উপরে যদি দুই নক্তা থাকতো তাহলে এটা তা হতো, এটাও হচ্ছে কি তা। আচ্ছা তাহলে তা, আর নিচে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে জিম, এটা হচ্ছে দাল, তাই না। পড়ুন তা জিম দাল, তা জিম দাল। আচ্ছা সামনে পড়ি, বলুন ফাতাহা। আচ্ছা ফাতাহা। আরেকবার ফাতাহা। এটা বলুন নুন আইন তা। আবার খেয়াল করে বলুন নুন আইন তা। আরেকবার নুন আইন তা। আচ্ছা এটা কি খেয়াল করুন ইয়া صاد لام, ইয়া صاد لام। আচ্ছা এটা কি খ বা র। আরেকবার খ বা র। আরেকবার খ বা র। আচ্ছা এটা খেয়াল করুন, এই যে কাফ, হ্যাঁ এটা সিন, এটা বা স্পষ্ট, কাফ সিন বা। আরেকবার কাফ সিন বা। আচ্ছা এটা সিন আইন দাল। আরেকবার সিন আইন দাল, সিন আইন দাল। এটা ইয়াসিন র, ইয়াসিন র, ইয়াসিন র। এটা নুন ফাসিন, খুব খেয়াল করে নুন ফাসিন। আচ্ছা পরেরটা কি সহজ, ক লাম বা, তাই না।
ত লাম বা, তারপরে সহজ মিম ত র, মিম ত র। আচ্ছা, তারপরে হা বা ত, হা বা ত। আরেকবার হা বা ত। আচ্ছা, এটা কি বলুন তো? আইন লাম মিম, আইন লাম মিম। আরেকবার আইন লাম মিম, এটা বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল। এটা দেখুন, শিন, এইটা হচ্ছে জিম, এটা হচ্ছে আইন, তাই না? শিন জিম আইন, শিন জিম আইন। তারপর অফ লাম মিম, বলুন অফ লাম মিম। শুধু দেখলেই হবে না, আপনাকে পড়তে হবে, না পড়লে আপনার পড়া শুদ্ধ হবে না। দেখলে হয়তো আপনি আন্দাজ করতে পারলেন, মানে জেনে রাখতে পারলেন যে এটা কফ, এটা লাম, এটা মিম, কিন্তু আপনার বলার যেই শুদ্ধতা সেটা আসবে না, শুধু দেখলে হবে না। অফ লাম মিম। আচ্ছা, এটা কি? আইন কফ লাম, বলুন আইন কফ লাম। আচ্ছা, এটা কি? আইন লাম কফ, তাই না? আইন লাম কফ, আইন লাম কফ। এটা কি? হা লাম কাফ। আবার হা লাম কাফ। খেয়াল করে বলুন হা লাম কাফ। এটা সিন, এটা হচ্ছে হা। খেয়াল করুন, এটা হা, কেমন? এটা সিন, এই যে পেজটা দেখা যায় এটাই হা, আর এটা হচ্ছে মিম। বলুন সিন হা মিম, হা মিম, সিন হা মিম। আচ্ছা, সামনে এটা কি? সিন ফা হা, সিন ফা হা। আবার খেয়াল করুন সিন ফা হা। এটা কাফ নুন তা, কাফ নুন তা, তাই না? আচ্ছা, এটা খেয়াল করুন সিন, এটা কাফ, এটা নুন। আচ্ছা, সিন কাফ নুন, সিন কাফ নুন। আচ্ছা, এটা কি? ضاد حا كاف، ضاد حا كاف। আবার ضاد حا كاف। এটা বলো ইয়া, তারপরে তা। এখানে আবার চারটা করে, কেমন? এটা ইয়া, এটা তা, এটা লাম, এটা ওয়াও, তাই না? ইয়া তা লাম ওয়াও। আরেকবার ইয়া তা লাম ওয়াও। আচ্ছা, এটা খেয়াল করুন, এটা নুন, এটা আইন, এটা মিম, এটা তা। গুড। নুন আইন মিম তা। আরেকবার নুন আইন মিম তা। এটা জিম আইন, ওইটা কি? লাম, হ্যাঁ, নুন, তাই না? জিম আইন লাম নুন। আচ্ছা, আরেকবার বলেন জিম আইন লাম নুন। আচ্ছা, এটা লাম আইন লাম কাফ। আরেকবার লাম আইন লাম কাফ। আরেকবার বলুন। গুড। এটা
মিম কফ ত আইন। আরেকবার মিম কফ ত আইন। আরেকবার মিম কফ ত আইন। এটা বলুন সা কফ লাম তা। আরেকবার সা কফ লাম তা। আচ্ছা, আমরা সামনে বাড়ছি। দেখুন, খেয়াল করুন এখানে কি আছে। দেখেছেন? এখানে আবার 5টা করি, হ্যাঁ। ইয়া নুন কফ লাম বা। বলেছি না, এটা পরীক্ষা নেওয়ার দরকার নাই। আপনি যত সামনে যাবেন ততই দেখবেন আপনার পরীক্ষা এমনিতেই হয়ে যাচ্ছে। আচ্ছা, বলুন ইয়া নুন কফ লাম বা। আরেকবার বলুন ইয়া নুন কফ লাম বা। এটা কি দেখুন, তা ضاد লাম ইয়া লাম। আরেকবার বলুন তা ضاد লাম ইয়া লাম। আরেকবার তা ضاد লাম ইয়া লাম। আচ্ছা, তারপরে ইয়া তা কাফ লাম। এটা লাম, এটাকে লাম হিসেবে ধরতে হবে। কেমন? এই শব্দটা মূলত ইয়াতাকাল্লামু, ঠিক আছে? এজন্য এটা লাম ধরতে হবে। ইয়া তা কাফ লাম মিম। আরেকবার। আচ্ছা, তারপর সামনেটা বলুন। এটা তা, এটা মিম, ঠিক আছে? তারপরে লাম ইয়া কাফ। তা মিম লাম ইয়া কাফ। আরেকবার তা মিম লাম ইয়া কাফ। তারপরে মিম মিম তা হা নুন। আরেকবার মিম মিম তা হা নুন। সামনে বাড়ছি আমরা। বলুন তো এটা কি? লাম ফা সিন কফ ইয়া নুন। আরেকবার লাম ফা সিন কফ ইয়া নুন। আচ্ছা, এটা ইয়া নুন ফা আইন কাফ মিম। আরেকবার ইয়া নুন ফা আইন কাফ মিম। এটা ইয়াসিন তা ইয়া কফ নুন। বলুন আমার সাথে ইয়াসিন তা ইয়া কফ নুন। আরেকবার বলুন। ওকে, তারপরে লাম লাম মিম তা কফ ইয়া নুন। আরেকবার বলুন তো লাম লাম মিম তা কফ ইয়া নুন। আচ্ছা, সামনে বাড়ছি আমরা। দেখুন, বলুন এটা। আচ্ছা, এবার সুন্দর দেখা যায়। হ্যাঁ, বলুন এবার। নুন জিম আইন লাম হা মিম আলিফ। বলুন নুন জিম আইন লাম হা মিম আলিফ। হ্যাঁ, তারপরে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। আরেকবার লাম লাম আইন লাম মিম ইয়া নুন। আচ্ছা, তারপরে লাম নুন সিন হামজাহ লাম নুন হা মিম। আরেকবার লাম নুন সিন হামজাহ লাম নুন হা মিম। আরেকবার বলুন তো। আচ্ছা, এটা পড়ি আমরা। হ্যাঁ, তারপরে লাম ইয়া জিম মিম
আইন নুন কাফ মিম। আরেকবার, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। ঠিক আছে, আরেকবার পড়ুন আপনি। আচ্ছা, তারপরে লাম ইয়াসিন তা। খেয়াল করুন একটা একটা করে, লাম ইয়াসিন তা, খ লাম ফা নুন কাফ মিম। আরেকবার, লাম ইয়াসিন তা, খ লাম ফা নুন কাফ মিম। তারপরে মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। আরেকবার, মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরফের আর কোনো কিছুই বাকি নেই, এখানে হরকত চলে এসছে। চতুর্থ অধ্যায়টা আমরা পরে পড়ব। হরফ শিখার মধ্যে আমরা বাকি রাখছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত তৃতীয় অধ্যায় শেষ করলাম, অর্থাৎ হরফের যত কাজ কারবার আছে সব শেষ করে ফেলেছি। প্রিয় দর্শক, এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন মানুষ ফ্রিতেই কোরআন শরীফ শিখে নিতে পারে। আপনি যদি চান উস্তাদের কাছ থেকে 1-to-1 পদ্ধতিতে অথবা গ্রুপ ভিত্তিক পদ্ধতিতে উস্তাদের কাছ থেকে সরাসরি কোরআন শরীফ শিখবেন, তাহলে সেই সুযোগ রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল কোরআন লার্নিং ইনস্টিটিউটে। ইনশাআল্লাহ আপনি আমাদের এই চ্যানেলের মধ্যে পোস্টের মধ্যে আপনি আমাদের নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে আপনার সামনে একটা পোস্টার দিয়ে দেবো ইনশাআল্লাহ, সেই পোস্টার থেকে নম্বরটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছোট সন্তান হোক অথবা বয়স্ক যে কেউ হোক, যে কোনো বয়সের যে কেউ, ছেলে মেয়ে পুরুষ মহিলা যে কেউ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে শিখতে পারবে। আমরা প্রয়োজনে মহিলা শিক্ষিকার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের মহিলা শিক্ষিকাও রয়েছে আলহামদুলিল্লাহ, নেই যে বিষয়টা এমন নয়, আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। আমার নিজের বোন রয়েছে, আমার আহলিয়া রয়েছে, তারা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই পড়াতে পারবেন। এজন্য আপনি যেই হন না কেন, আপনি কোরআনুল কারীম পরিপূর্ণভাবে সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের পেইড কোর্সটা নিয়ে নেবেন। সেটা লাইভ ক্লাস ইনশাআল্লাহ, সেটা কোনো রেকর্ড ক্লাস নয়, লাইভ ক্লাস। লাইভে ইনশাআল্লাহ আপনাকে 1-to-1 পদ্ধতিতে শেখানো হবে। এই যে এখানে ডিসপ্লেতে আপনি দেখছেন, মোবাইলটা যদি আপনি স্কোয়ার সাইজ করে নেন অর্থাৎ কাত করে নেন, সরাসরি আপনার স্ক্রিনের মধ্যে ভালোই বড় দেখা যায়। আর আপনার পাশে যদি কম্পিউটার থাকে অথবা ট্যাব থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি খুব স্বাচ্ছন্দ্যেই শিখতে পারবেন। এজন্য কিছু সময় কিছু পয়সা যদি খরচ হয় ইনশাআল্লাহ অবশ্যই পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে শেখার জন্য উস্তাদের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। ইউটিউব থেকে এই যে আমি অল্প সময়ের মধ্যে আপনাকে পড়ালাম, এর মধ্যে আপনি কতটুকু শিখতে পারবেন, কিন্তু কতটুকু শিখতে পারবেন এটা একটা ধৈর্যেরও বিষয় আছে। ভুল হলে বারবার উস্তাদ যে মস্ক করিয়ে দিত, বলে দিত, সেই সুযোগটা তো আপনার ইউটিউবে নেই। এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন উস্তাদের কাছ থেকে শিখে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আর যদি আপনার কোনো কিছু বলার থাকে কমেন্টে বলতে পারেন, জানাতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।